শাবনূর, দাউলিটা দাও, ছাগলটার জন্য পাটের পাতা নিয়ে আসি। ঠিক আছে, দাঁড়াও, নিয়ে আসছি। কিরে মদন, বৃষ্টির দিনে কোথায় যাচ্ছিস? এই তো ভাই, ছাগলটা বাড়িতে ভাবাচ্ছে, সেই জন্য মাঠে পাতা নিয়ে আসতে যাচ্ছি। গেলেই হচ্ছে, আয় একটু বস। ঠিক আছে ভাই, বসছি। বল তোর বাড়ির খবর কেমন? আর বাড়ির খবর ভাই খুব একটা ভালো না। কেন রে ভাই? তাহলে শোনেন ভাই, কালকে রাত্রে আমার বউকে 1 গ্লাস জল আনতে বলি, তারপর ওর চেহারাটা জানি অন্যরকম হয়ে যায় এবং কি তার কথাটা অন্যরকম হয়ে যায়। তাহলে এর উপায় কি করা যায় ভাই? আমার মনে হচ্ছে তোর বউকে ভূতে ধরেছে। তুই এক কাজ কর, কুমির দই বট গাছের তলায় দেখতে একটা সাধু বসে থাকে, তুই সাধুর কাছে নিয়ে যা, তোর বউর কি হয়েছে বলে দেবে। ঠিক আছে ভাই, আমি তাই করছি। তুমি এখন থাকো, আমি যাই। কি হয়েছে ভাই, কি হয়েছে? উঠো উঠো ভাই, উঠো। এই রিজু, দেরি পানি নিয়ে আয়। তোরা আমার বউকে ধর, দিয়ে সাধু বাবার কাছে নিয়ে চল। ঠিক আছে ভাই, নিয়ে যাচ্ছি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। কোথায় নিয়ে যাচ্ছিস আমাকে? ছাড় ছাড়। আমি যতক্ষণ না রক্ত পান করব ততক্ষণ এই বাড়ি থেকে যাব না। আমি সব বুঝে নিয়েছি, তুই একটা সাধারণ আত্মা নয়। বল তুই কিসের জন্য এসেছিস? এই তুই কে রে? ওই, তুই বলবি না সোজা হলে তুই কেন এসেছিস? তোকে জব্দ কি করে করতে হয় আমি জানি। কে কে রে? ইডিং বিডিং টিডিং ছা, ঘাটটা মটকে দেব, শরীর থেকে বেরিয়ে যা। রেগে থাকো। আমি তোর রক্ত খাবো, আমি তোর রক্ত খেতে চাই। আমি তোদের কাউকে ছাড়বো না, আমি তোদের সবাইকে মেরে ফেলবো। এই সাধু, তুই এটা আমার সঙ্গে কি করলি? তুই কিন্তু এটা ঠিক করলি না, একে আমি ছাড়বো না। সাধু বাবা, সাধু বাবা, আমার বৌমা মাথা ঘুরে পড়ে গেল কেন? ভয়ের কোনো কারণ নেই, আমি এই জিনিসটা দিচ্ছি। সূর্য ডুবার আগে বাড়ির চারিপাশে ছিটিয়ে দিবি। এই নে ধর। ঠিক আছে সাধু বাবা।